গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে পাক্কা 1:10। আমি করব এখন লক্ষ্মী পুজো, কেননা আজকে তো বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো করতেই হবে। ঠাকুরের ফুল ছিল, আবারও ঠাকুরের ফুল নিয়ে এসছে, দেখো তামাশা। ঠাকুরের ফুল কালকে কিছুটা ছিল, এই পর্দাটা বেশ বড়, জানো তো। তো চলো বাদ বাকি বাকি ঠাকুরের ফুলগুলো তুলে দিই। এত মশা কোথা থেকে এলো ভাই? ফ্যান চালালাম, পর্দা সরালাম, আর মশা চলে এলো। বাবাই বাবা, উপরে যাচ্ছে আমার ঠাকুরঘর খুবই ছোট বন্ধুরা, কিছু করার নেই। ভবিষ্যতে যদি ঠাকুরই চায় তাহলে আমি এইখানটা একটা ছোট্ট মার্বেলের করবো, সিংহাসন করবো, সেখানে ঠাকুরকে বসাবো। কিন্তু কি বলতো, জায়গাটা প্যাকড আপ হয়ে যায় বলে না করতে চাইছি না, জায়গাটা মার খেয়ে যাবে। চলো সকাল সকাল বলবো না, বেলা করে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, নিশ্চয়ই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা পুজো কমপ্লিট, এখন খাওয়াবো প্রাপ্তিকে। প্রাপ্তি পড়াশোনা করছে আর আমি পড়েছি চন্দনের টিপ। তো প্রাপ্তি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে আজকে, তো প্রাপ্তিকে আগে খাইয়ে দিই। ও না খেলে না, দেখবে বাচ্চা না খেলে মায়ের মন শান্তি হয় না। ওকে আগে খাইয়ে দিই, খাইয়ে দিলে আমার মনটা শান্ত হবে, তারপর আমি নিজে খাবো। আমাকে আগে জিজ্ঞাসা করছে কি রান্না হয়েছে, না টক ডাল হয়েছে, ঢ্যাঁড়স ভাজা ভালোবাসে। বলছে ধনে পাতা বাটা কেন হয় না, লাল শাক কেন হয় না? ধনে পাতা নাই, তুমি কোথা থেকে বাটাটা করাবো বলো তো? লাল শাকও নাই, কোথা থেকে লাল শাকটা করাবো বলো তো? টক ডাল খাবি তো? তো চলো, এবার আমার মতো যদি টক ডাল না হয় তাহলে মুশকিল। তখন বলবে তোমার মতো ডাল হয়নি, সুন্দর ডাল করতে পারিনি। ও প্রথম লিপি টক ডালটা বানালো। এই ঘটি এখানে রয়েছে, জামা কাপড় গোপালে ধোবো বলে নিয়ে এসেছিলাম, এখানে রয়ে গেছে দেখ ঘটিটা। ঢ্যাঁড়স ভাজা ভালোবাসে, ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিই। লাল শাকের দাবি করলো, ধনে পাতা বাটার দাবি করলো, দেখি কালকে। ফেলে দে ঘটির এটা, জামা কাপড়গুলো ঠাকুরে ধোবো তো। দেখেছো তামাশা, ভয়েই গেল, ভয়েই গেল। চল, ও আবার গোপালকে না করিয়ে করবে না, গোপালকে করাবে তারপর করবে। এত কিছু বাবা রে বাবা। দাঁড়া, একটা একটা করে ধরছি তো। ঠাকুরের গোপালের অনেক রয়ে গেছে, জামা কাপড় রয়ে গেছে, সেগুলো ধুতে হবে। চলো কাজটা করে নিই। খাবার নিয়ে চলে এসেছি প্রাপ্তিকে খাওয়াবো, আর প্রাপ্তি খাচ্ছে না, এখন পড়েই যাচ্ছে। 2 তারিখ থেকে পরীক্ষা, এখন পড়েই যাচ্ছে। তো আপাতত টক ডাল দিয়ে, ঢ্যাঁড়স ভাজা দিয়ে, আর একটু অল্প একটু চিংড়ি মাছ দিয়ে মেয়েটা আমার খাবে। বলছি খা, বলছে না, এই চ্যাপ্টারটা একটু পড়ে নিই, এই পৃষ্ঠাটা একটু পড়ে নিই, এই করে যাচ্ছে বন্ধুরা। না পরে খাচ্ছি না, এই যে কথা শোনে না, দেখেছো তো বন্ধুরা, কথা শোনে না। না না আমি খাই, তুই খেয়ে পড়, খেয়ে পড়, খেয়ে পড়। দেখেছো বন্ধুরা কিরকম বদমাইশ মেয়ে। না ঢেকে রাখলে শক্ত হয়ে যাবে। কি বলবো বলো তো, ভাল লাগে না আর আমার। প্রীতি খাওয়া কমপ্লিট, প্রীতির খাওয়া হয়নি। প্রীতি ভাত বেড়ে রেখেছি, মহারানী কখন খাবে ভগবান জানে, মহারানীর এখনো খাওয়ার টাইম হয়নি। আর এখানে পাকা পেয়ারা কেটেছি, পাকা পেয়ারা কেউ খাবে না আমি ছাড়া। এই খাওয়া, যা ভাত বেড়ে রেখেছি। পারবো না, পারবো না, যা ভাগ এখান থেকে, পারবো না। বেড়ে রেখেছি, আবার হুকুম করছে। আর একজন, এই দেখো, গোপালকে খেতে দিয়েছে বলে দরজা লক করে রেখে দিয়েছে। গোপালে খাওয়া কেউ দেখতে পাবে না। এক এক সময় এক একটা নিয়ম চালু করে আমার ছোট মেয়ে, জানো না। এসিটা কি চালাবো বুঝতে পারছি না। পাকা পেয়ারাগুলোকে আমি নিয়ে এলাম, একটু এসিটা চালিয়ে শুয়ে। দেখো লাইট জ্বালাচ্ছি না কেন, আমি তোমাদের সাথে কথা বলছি লাইট না জ্বালিয়ে। চুল মুখে কি অবস্থা দেখো বন্ধুরা,
চুল মুখ এখনো ঠিক করিনি। হাজব্যান্ড দুপুরে থাকলে এসি চালিয়ে শোয়, আমি শুই না, লাগে না দুপুরবেলায় আমার খুব একটা। এখনও সে তাতা পোড়া গরমটা পড়েনি, কিন্তু ফ্যান অফ রাখলে ঘাম দিচ্ছে দরদর করে। তো চলো এখন একটু জিরাই, একটু ফোন টোন ঘাটি, তারপর একটু ঘুমাই, তারপর সন্ধেবেলায় উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। যদি পারি তো একটা ব্লগ করবো। আর এই পাকা পেয়ারাগুলো বসে বসে খাই, কেউ তো খাবে না আমি ছাড়া। আসতে কর ফোন, আমি ব্লগ শুরু করেছি। তো এই দেখো বন্ধুরা, চা বসিয়েছি এখন, সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে নিজে নিজেই এক কাপ চা খাই। আর কি করব, একা একা চা খেতে ভালো লাগে না জানো তো। মেয়েরাও কেউ চা খায় না আমার, যে ওদের চা দেবো। ওদের কোনো চায়ের নেশা নেই মেয়েদের। ছোটোবেলা থেকেই একটা কথা মাথায় ঢুকেছি, চা খেলে কালো হয়ে যায়। খুব ছোটোবেলায় চা খেতে চাইতো, তখন বলতাম না চা দেবো না, চা খেলে কালো হয়ে যায়। আমি দেখ কালো, আমার গায়ের রং আগে আরও ফর্সা ছিল, এখন দেখ কালো হয়ে গেছি কত চা খেয়ে খেয়ে। সেই যে ওদের মনে একটা ঢুকে গেছিলো, তারপর থেকে চা খায় না। প্রীতি এখন বড় হয়েছে, একটু কলেজে গিয়ে হয়তো বন্ধু বান্ধবদের সাথে দুধ চা খায়, কিন্তু ঘরে একদমই চা খেতে চায় না। তো যাই হোক চলো, চা বাড়ি চলে এসছে, আবার সেউ ভাজা নিয়ে এসছে ঘটি গরম খাবে বলে। আজকেও ঘটি গরম, 3 দিন ধরে আমরা ঘটি গরমের উপরই সন্ধ্যেবেলায় আছি। প্রাপ্তি বাবাকে ফোন করে বললো, বাবা আবার সেউ ভাজা নিয়ে এসো। সেউ ভাজা শেষ হয়ে গেছে, তো বাবা এসে দিয়ে বললো বানাও দেখি কেমন বানাও। তো একটু ভাজা মশলা দিয়ে দিই আর চাট মশলা দিই, আর লেবু পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার, একটু টক টকটা বেশি হয়ে যাচ্ছে। আমার আবার টক জিনিসটা খুব ভালো লাগে, টক থাকবে। তো ম্যামকে দিয়েছি, ম্যাম আগের দিন অল্প খেয়েছিল, সেদিনও টক বেশি হয়েছিল। আমরা টক বেশি খাই, টক দিয়েছি। ম্যাম সেদিন পুরোটা খেতে পারিনি। তো যাই হোক, এখন এটা খেয়ে একটু সাজগোজ করব, সাজগোজ করে একটু রিল শ্যুট করব। তো চলো, রাতে মেনু বলতে একটু সজনে ডাঁটার তরকারি আছে, আর কিছু নেই। আর এটা কিছু করতে হবে, দেখি কি করা যায়। আলুর তরকারি আছে একটুখানি, ওতেই হয়ে যাবে। রুটি করবো, তারই হয়ে যাবে। চলো খেয়ে সাজগোজটা পরিমাণে ঘেমে যাচ্ছি আমি। গরম এখন সেভাবে পড়লই না, আর আমি ঘেমে যাচ্ছি। তো চলো ম্যামের জন্য একটু চা করে দিই, তারপরে রিলস বানাবো। এসি চালিয়ে ভাবছি রিলস বানাবো। তো যাই হোক, ঘটি গরম সবার খাওয়া হয়ে গেছে, রোজই ঘটি গরম। এখন 3 দিন যাবত ঘটি গরমই চলছে আমাদের, জানো না। হাজব্যান্ড বাবা লেবু নিয়ে এসছে, পাতি লেবু নিয়ে এসে বলছে করো দেখি কেমন ঘটি গরম করতে পারো। লাইট একটু বেশি বেশি না হলে না আমার যেন সব অন্ধকার অন্ধকার লাগে। চলো প্রাপ্তি ম্যামের জন্য চা করি, আমার জন্য 1 কাপ চা করি। ক্যামেরাটা কেমন লাগছে না? চলো চা খেয়ে ফিরে আসছি। তো প্রীতি খুব জোরসে খিদে পেয়ে গেছে। সকালে লিপি পরোটা করে গেছিলো অনেকগুলো, আর আমি যে চুড়িদারটা পরে ঢুকেছি না রান্নাঘরে, খুব রিস্কি জানো তো, খুবই রিস্কি। ঢালোর ঢোলোর একদম ঝালর ঝোলর ঝুলছে, কাপ্তান টাইপের। এসব পরে কখনই রান্নাঘরে ঢোকা উচিত নয়। এখন ঢুকে পড়েছি, কি করব। এই প্রীতি, প্রীতি কালকের একটু মাংস আছে, খাবি? মাংস দিয়ে পরোটা খাবি? তো একটুখানি কালকে চিকেন রয়ে গেছে। প্রাপ্তি তো একদম চিকেন খেতে চায় না। প্রীতি আর প্রীতি বাবাকেই তাহলে এটা দিয়ে দেবো। কিছুটা প্রীতিকে দিয়ে, পুরো বরফ হয়ে আছে, গরম জলে গরম করতে হচ্ছে। তো একটু চিকেন গরম করে এই প্রীতির বাবা প্রীতিকে দিয়ে দেবো। আর প্রাপ্তি আর আমি সজনে ডাঁটা তরকারি আছে, প্রাপ্তি তো সজনে ডাঁটা তরকারি খাবে না, খেলে হয়তো আলুর তরকারি খাবে। 3 পিসের মতো বোধহয় মাংস আছে, একদম জমাট বেঁধে গেছে, বোঝা যাচ্ছে না ক পিস আছে। 3 পিসের মতো হবে না, অনেকগুলোই পিস আছে বন্ধুরা। প্রীতি আর প্রীতির বাবার হয়ে যাবে। আমি সজনে ডাঁটার তরকারি খুব ভালোবাসি, সজনে ডাঁটার তরকারি দিয়ে আমি খাবো। চলো প্রীতিকে আপাতত দিয়ে দিই, মাত্র 10টা বাজে, এখনই প্রীতির খিদে পেয়ে গেছে, পাগলা করে দিচ্ছে। আমি রিলস বানাচ্ছিলাম, রিলসও বানাতে দিচ্ছে না। ঠিক আছে, খেতে দিয়ে দিই আগে। মায়েদের বড় যন্ত্রণা, বুঝলে বন্ধু, মায়েদের বড় যন্ত্রণা। তো এখন বসেছি প্রাপ্তির চুল বাঁধতে। প্রাপ্তির চুলের অবস্থা খুবই খারাপ। এখন স্কুলটা ছুটি বলে চুল ঠিকমতো আঁচড়ানো হয় না। ওই আঁচড়ায়, আমাকে আঁচড়াতে দেয় না। যখন জটা একদম পাকিয়ে যায় তখন বলবে মা আমাকে একটু চুলটা ছাড়িয়ে দেবে।
আর এমন কোঁকড়ানো চুল না, আমার যেরকম ছোটোবেলায় চুল ছিল, ছোটোবেলায় কেন বলবো, বিয়ের পরেও ছিল, তারপর তো আমি স্ট্রেট করেছি, তো ওর চুল ঠিক সেম আমার মতো হয়েছে, একদম কোঁকড়ানো গোছা চুল। তো এই চুল আঁচড়াতে যা কষ্ট হয় না, আমারও কষ্ট হয়, সঙ্গে ওরও লাগে। আর দেখো কি করছে, আমি চুল বাঁধছি, ও এদিক ওদিক ঘুরছে, কথা বলছে, এইসব করে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে চুল বাঁধতে হয়, তেল দিয়েছি, তেল দিয়ে ওই দেখো পাগলিকে দেখো কি আনন্দ করছে, কী যে বলছিল খেতে, আমারও নিজের মনে নেই। তো চলো চুলটা বেঁধে দিই, চুলটা বেঁধে দিয়ে বাদ বাকি রাতে রুটি যেটুকুনি বাকি আছে করে নেব। প্রীতিকে তো খেতে দিয়েই দিয়েছি, প্রীতি খাওয়া হয়ে গেছে পরোটার চিকেন, তোমরা দেখলেই। এখন প্রীতির বাবা, আমি আর প্রাপ্তি খাবে, প্রাপ্তিও বললো পরোটা খাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে খেয়েই নিস পরোটা, আর আমরা দুজনে রুটি খাবো। একটু এই লাইটটা জ্বালাও তো, আলোটা কম আসছে, পরে আমি বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, খুব তাড়াতাড়ি আজকে সব কমপ্লিট হয়ে গেছে আমার, খুবই তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয় না আমার কোনোদিনও। তো এখন খাওয়া দাওয়া করে এঁঠো পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে একটু বসলাম, এই যে কি নিয়ে, ওষুধের গাঁঠি নিয়ে। এ আমার সারা জীবনের সঙ্গী। কিসের ওষুধ খাই? সকালবেলায় থাইরয়েডের ওষুধ তো একটা রয়েছে, বেশি ওষুধ এখন নেই। 2017-র আগ থেকে অনেক ওষুধ চলতো, তারপর 2017 থেকে অনেক ওষুধ চলতো, তারপর এখন কমে দুটো হয়েছে রাত্রেবেলা, থাইরয়েডের ওষুধ একটা, রাতে দুটো অ্যালোপ্যাথিক ওষুধ, প্যানিক অ্যাটাকের। যদি বলো কিসের ওষুধ খাচ্ছি, প্যানিক অ্যাটাকের ওষুধ খাচ্ছি। কেননা আমার তো মানে যা তা কন্ডিশন হয়ে যায় রাস্তাঘাটে, যারা নতুন ব্লগ দেখছো তাদেরকে বলছি, যা তা কন্ডিশন হয়ে যেত রাস্তাঘাটে, প্যানিক অ্যাটাক মানে হচ্ছে টেনশানে মানে অবস্থা খারাপ হয়ে যায়, সেটাকে বলছে প্যানিক অ্যাটাক, মানে অনেকটা স্ট্রোকের মতো হওয়ার উপক্রম হতো। তো যখন ওষুধ খেতাম তখন ঠিক থাকতো, এমার্জেন্সি ওষুধ মাঝখানে দেয়নি ডাক্তার, তো শেষের দিকে এমার্জেন্সি ওষুধ দিয়েছে। এখন যখন যেখানে বেরোই এমার্জেন্সি ওষুধটা নিয়ে বেরোই সঙ্গে। এখন ঠাকুরের কৃপা আপাতত হচ্ছে না বা হয় না প্যানিক অ্যাটাক, এখন নিজেকে সবসময় বিজি রেখেছি, কোনো বাজে চিন্তা আনি না মাথায়, সেই জন্যই বোধহয় হয় না ঠাকুরের কৃপায়। আর ওষুধ তো সঙ্গই আমার সারা জীবনে। তো ডাক্তার বলেছে কোনো সাইড এফেক্ট নেই এই ওষুধে, কোনো কিছু হবে না। তো ওষুধ প্রায় শেষ হতে চলেছে আমার, আনতে হবে, হাজব্যান্ডকে বলতে হবে আনার কথা, কালকেই বলে দেবো, থাকতে থাকতে নিয়ে আসতে হবে। না খেলে মনে হয় যেন কি একটা খাইনি আমি এরকম অবস্থা। তো চলো ওষুধটা খাই, প্রাপ্তি আবার এখন পড়তে বসবে, এখানে এবারেই পড়তে বসবে, ওই সোফায় বসলে একদম মশা ধরে নিয়ে চলে যাবে আমাদেরকে দিয়ে। তো চলো প্রাপ্তির জন্য অপেক্ষা করি, এখন একটু মাকে ফোন করি, বন্ধ হয় না। তো বন্ধুরা, এখন প্রাপ্তি করছে পড়াশোনা, ওর ম্যাম এক্সাম নিয়েছে, তো এক্সামটা ফুল নিতে পারেনি, তাই আমাকে বলেছে ওর সামনে বসে থাকতে। তো এখনও এক্সাম দিচ্ছে না, তোমরা ভেবো না যে পড়ে এক্সাম দিচ্ছে, ও কিন্তু এখন এক্সাম দিচ্ছে না, অন্য পড়া করছে। কিছুটা এক্সাম দেওয়া হয়ে গেছে, তখন আমি বসেছিলাম, তো একটা বিনুনি বেঁধে দিয়েছি, দেখো তো চুলটা যা হয়েছিল একটা বিনুনি বেঁধে দিয়েছি, তাও চুলটা পাগলের মতো হয়ে গেল। 2 তারিখ থেকে পরীক্ষা, খুব চাপ নিয়ে ফেলেছে গো মেয়েটা, আমি ওকে চাপই দিই না, তবু চাপ নিয়ে ফেলেছে নিজে নিজেই। ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, হাঁপেলিও না, ও হরে বাবা আমাকে ভালো কথা বলেছে, বলছি অ্যানুয়ালি রেজাল্ট তো কেউ দেখতে পায় না, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম না কি হলাম, বিশ্বাসও করে না অনেকে। তো ওই জন্য আমি এই ফার্স্ট টার্মিনাল হাঁপেলিতে ভালো রেজাল্ট করতে চাই, দেখাতে চাই যে আমিও পারি। হ্যাঁ না ঠিক আছে কর, নিজে নিজেই চাপ নিচ্ছে, নিজে নিজে। ফেল করে যাবি কেন? ফেল করা মেয়ে তোরা নোস, এটা আমি জানি, ফেল করা মেয়ে তোরা নোস। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা এখানেই এন্ড করছে, আজকে ব্লগটা ছোট হলো, ও পড়ছে পড়ুক, ডিস্টার্ব করবো না। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমাদের টাটা।